ট্রেন্ড যে উঠে আসছে, আপনারা যে স্লোগান দিয়েছিলেন 400 পার, এখন প্রায় 9টা 30 বাজতে চলছে, এই ট্রেন্ডটাকে কীভাবে নিচ্ছেন আপনি? নিশ্চয়ই দেখুন, দিন যত গড়াবে 400 থেকে আমরা তত এগিয়ে যাব। ফার্স্ট রাউন্ড প্রায় সেকেন্ড রাউন্ড হয়ে গেল আমাদের রাজ্যে, এবং সেকেন্ড রাউন্ড শেষে আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের যিনি প্রার্থী বিপ্লব কুমার দেবজি অনেক বেশি ভোটে উনিও এগিয়ে রয়েছেন। এবং আমার বিশেষ করে ভালো লাগছে, যেহেতু 6 আগরতলা একটু বিশেষভাবে কাজ করেছিলাম, 6 আগরতলা এবার মানুষ হাত তুলে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে, এবং সেকেন্ড রাউন্ডের পরও অনেক বেশি ভোটে আমরা এগিয়ে আছি। এবং খুবই ভালোভাবে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন, সেদিনের অপেক্ষায় আমরা সমগ্র ভারতবাসী আছি। আগরতলার যেহেতু প্রসঙ্গটা উঠে এসেছে, সেটা কি ট্রেন্ড মনে হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগে? দেখুন, সেটা তো অবশ্যই মানুষ উপলব্ধি করতে পারছে, যিনি জয়ী হয়েছেন এত বড় একটি দুর্যোগ কিছুদিন হলো, যেমন বেমাল আমরা দেখলাম, কিন্তু তখনও কিন্তু মানুষের পাশে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই কিন্তু ছিল, আমরা কিন্তু জয়ী বিধায়ককে পাইনি। এখন মানুষ ভোট দেবে, কিন্তু সারা বছর আমার সরকার আসলে আসবে না আসলে নেই, কিন্তু আমি তো জয়ী বিধায়ক, এই ভাবনা থেকেও কিন্তু আমরা 6 আগরতলার বিধায়ককে মানুষের পাশে কিন্তু দেখি। তো আজকে মানুষ সেটা উপলব্ধি করতে পারছে, তাই মানুষ একদম খুব অল্প সময়ের মধ্যে যে ভুল বলবো যাই বলবো যেটা হয়েছিল সেটাকে মানুষ সূত্রে নিয়েছে, এবং এবার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছে, নরেন্দ্র মোদীজির প্রতি আস্থা রেখেছে,